আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে ইলিশ মাছ রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে। তো আমি ইলিশ মাছে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি। আর এখানে যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো আমি বাগানও করি। তো এটা আমার বাগানের মিষ্টি কুমড়ো, একদম গাছ পাকা মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমি মিষ্টি কুমড়োটা কেটে তারপর আসছি। এখন এখানে মাছ ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে। এই পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে হালকা ভেজে নেব। তো এখন উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মরিচ বাটা 1 চা চামচ। দিয়ে দেব ধনিয়া বাটা 1 চা চামচ। হলুদ বাটা, হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 টিস্পুন। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা একদম উপরে চলে এসেছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব পানি। পানি দিয়ে বলক চলে আসলে মাছগুলো দিয়ে দেব। ঝোলের পানিতে বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব মরিচ ফালি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এক চা চামচের চেয়ে একটু কম। যেহেতু এটা আমার গাছ পাকা কুমড়া, তো এমনিতেই মিষ্টি,
তারপরও একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি 1-2 মিনিট রান্না করে নেব। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব, চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।